আজকে আমি শিম আর মটরশুঁটি ভাপা দেখাবো একসাথে দুটো জিনিসকে। তো এই দুটো জিনিস যে কি অসাধারণ হবে খেতে, না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। একবার অন্তত তৈরি করে খান, তাহলেই বুঝতে পারবেন। আর আমি দেখুন শিমগুলোকে সুন্দরভাবে কেটে আর ভেতরে দেখে নিয়েছি যে কোনো নোংরা পোকামাকড় আছে কি না। তো আমি দিয়ে দেবো এখানে, দেখুন শিমগুলো সব দিয়েছি। আমার এখানে প্রায় 400 মতো শিম আছে। দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলোকে এর সাথে। এখন দিয়ে দেব এখানে পোস্ত আর হচ্ছে কালো সর্ষে, একটু একটু বুঝতে পারছেন, পোস্ত, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, নুন, আর দিয়ে দিলাম একটু ধনে পাতা। এইরকমভাবে কে কী খেয়েছেন শিম আর মটরশুঁটির ভাপা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো লাগে যদি কমেন্ট করে জানান যে হ্যাঁ আমি তৈরি করেছিলাম, সুন্দর লাগে। দেবো হাফ চামচ কালো জিরে, 1 চামচ চিনি। এবার দেবো আমি একটু বেশি করে সর্ষের তেল। এবার এগুলোকে আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন, কিন্তু পোস্ত দিলে না খুব ভালো হয়। একবার দিয়ে দেখবেন। আর শিমের সাথে মটরশুঁটি অসাধারণ লাগে খেতে। যারা তৈরি করে খেয়েছেন হয়তো জানবেন, কিন্তু আমার মনে হয় আমি এটা প্রথম দেখাচ্ছি। এবার আমি এটা কুকারে দিয়ে দেবো, প্রেশার কুকারে। তো দেখুন আমি শিমগুলোকে সব দিচ্ছি, খুব সুন্দর দেখুন মাখা হয়ে গেছে। পরিষ্কার করে মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হাফ কাপ মতো জল। এই যে বাটিতে যে মশলা লেগেছিল সেইটুকু দিলাম, ব্যাস। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, কারণ আমি পোস্ত আর সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটেছি, সেই কারণে 3টে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকা। খুব মানে সিম্পল ব্যাপার, কিন্তু খেতে দারুণ হয়। প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে আর স্টিমে রেখে দিয়েছি। তো শিম তো এমনিতেই খুব তাড়াতাড়ি জানেন আপনারা সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য বেশিক্ষণ মানে লাগবে না। আর পরিমাণটা যেটুকু জল দিয়েছি এর থেকে বেশিক্ষণ রাখতে গেলে কিন্তু একদম শুকিয়ে যাবে, পুড়ে যাবে। তো দেখবেন যাতে বেশি সিটি দেওয়া না হয়। চাইলে এটা আপনারা মানে বাটির মধ্যে মাখিয়ে আর কড়াই যেরকম ভাপে, বা আমরা কেক যেরকম ধরনের আমরা ভাপা তৈরি করি ওই রকমভাবেও করতে পারেন। তো এটা প্রেশার কুকারে দিলাম, খুব সহজে হয়ে যাবে, একদম টাইম লাগবে না। দেখলেন তো কতটুকু সময় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি করেছি। যদি শিমগুলো কেটে রেডি করা থাকে না, তাহলে কিন্তু এটা তৈরি করতে একদম বললাম তো 5 থেকে 7 মিনিট, কি খুব বেশি হলো 10 মিনিট, তার বেশি না। আপনারা যদি বলেন ভাতে মানে থালায় ভাত রেডি করতে করতে কিন্তু এটা হয়ে যাবে। তা এতটাই সহজ, ওই জন্যই আপনাদের দেখালাম যে চলে আপনারা শিম ভাপা তৈরি করতে পারবেন। তো এই স্টিমটা কমে মানে হয়ে যায়, তখন আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে। আমি তো শিম ভাপা রেডি করে নিয়েছি, দেখুন বাটিতে ঢেলে আপনাদের কাছে চলে এসেছি নিয়ে। তো কেমন লাগছে দেখতে? দেখতে তো খুব সুন্দর লাগে। রান্না দেখতে তো যতটা ভালো লাগবে তার থেকেও যাতে স্বাদটা হয় সেটাই আমরা চেষ্টা করি। তো এর স্বাদ অতুলনীয় হবে, কোনো তুলনা হবে না। আপনারা রুটিতে খান, রুটিও 3-4খানা খেয়ে নিতে পারবেন গরম গরম রুটির সাথে এই শিম ভাপা, আবার ভাতে গরম গরম ভাতের সাথেও এই শিম ভাপা, মটরশুঁটি আর শিম ভাপা একসাথে। তো এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। একবার অবশ্যই তৈরি করে খাবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।